দেখুন বন্ধুরা, আজকে খামারি কল দেয়। আমি তখন বাবার কয়টা, এটা তো দুইটার কইছি। একটু বেশি বাজে। সকালে কয় কল যে দেওয়ার সাথে কয়টা সাথে চাউল আমি করছে ভালো কাছাকাছি হইছে, ছিলাম, আপনারই থাকবে। সাথে সাথে চলে যাই এবং গিয়ে দেখি যে গাভীটি বাচ্চা প্রসব করবে, এই জন্য ওই খাওয়াইতে যে হবে করে। পানি ভাঙছে। পানি ভাঙার পরে পানি ভাঙার পরে দেরি লাগবে আমি নাকি? যখন গেলাম, গিয়ে দেখে আমি বললাম ঠিক আছে, গাভীটি শোয়াই দিই, শোয়াইয়ে ডেলিভারি করা যাবে। এবং গাভীটি যখন শোয়াই দিলাম, শোয়া একটা পজিশনে নিয়ে আসলাম, নিয়ে আসার পর গাভীটিকে দেখলাম। এবং গাভীটি কিন্তু আমি নিজেই বীজ দিছিলাম। এবং আজকে 4 দিন কম আছে, 9 মাস 10 দিনের, 9 মাস 6 দিন আছে। তো আমরা জানতাম যে বাচ্চা বড় হবে এবং খামারের কাছে বলে রাখছিলাম যে বাচ্চা অবশ্যই বড় হবে। তো যদি গাভী বাচ্চা প্রসবের মতো হয় বা ব্যথা ওঠে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। মোটামুটি ওই আলো এবং ছায়া তো এই পরবর্তীতে জন্য একটু যখন সমস্যা ব্যথা হয়। উঠছে, অবশ্যই খামারে আমাদের তৎক্ষণাৎ ফোন দিছে, ফোন দেওয়ার সাথে সাথে আমি চলে গেছি। মোটামুটি 10-15 মিনিটের ভিতর চলে যাওয়ার পরে গিয়ে দেখি যে হ্যাঁ, গাভীর যখন পানি ভাঙছে বা বাচ্চা প্রসবের মতো, এবং সাথে সাথে গিয়ে আমি বাচ্চা হাত দিয়ে দেখলাম যে বাচ্চা ঠিক আছে। তারপর বললাম গাভীটি শোয়াইতে হবে। গাভীটি শোয়াইলাম, শোয়ানোর পরে দেখলাম যে বাচ্চার পজিশন মোটামুটি ভালো আছে, কিন্তু বাচ্চা অনেক বড় হয়েছে। বাচ্চা যখন বড় হয়েছে তখন তো বাচ্চা নর্মালি টানাটানি করলে বাচ্চা বেরোবে না বা আরো সমস্যা হবে। সেজন্য খামারিকে বললাম যে অবশ্যই একটা লম্বা কিছু, যাতে বা গাভীর বাচ্চার পা বেঁধে টেনে আনা যায়। তো তারপরে যখন খামারি আসলো, খামারি একটা মানে আশেপাশের একজন খামারি ধরেছিল, অনেক টেনশনে ছিল। হ্যাঁ, কারণ গাভী বাচ্চা প্রসব করবে, আসলে কি অবস্থা হয় না কি হয়, ভালো হয় না খারাপ হয়, স্বাভাবিক। একটা গাভী যখন বাচ্চা প্রসব করে তখন অবশ্যই সবার একটা খুব টেনশন থাকে যে আসলে কি হবে বা কেমন হবে বা কোনো সমস্যা হয় কিনা। তবে কোনো সমস্যা হয় নাই, এবং পরবর্তীতে আমি একাই এই গাভীটি যখন দেখলাম যে হ্যাঁ, আমি একাই পারবো। আমার পূর্বে অনেক গাভী ডেলিভারি অনেক অভিজ্ঞতা আছে, এবং তখন আমি নিজেই টানলাম এবং টেনে বাচ্চাটি ডেলিভারি করলাম, এবং বাচ্চাটি অত্যন্ত সুস্থ সবল ছিল। যদিও বাচ্চাটি খুব দুর্বল ছিল, কারণ হয়তো অনেক পেইন উঠছিল বা অনেক বড় বাচ্চা, এই জন্য ভিতরে হয়তো কোনো সমস্যা ছিল। এই জন্য পরবর্তী দেখলাম যে না, বাচ্চা মোটামুটি শ্বাস প্রশ্বাস নিচ্ছে। তো একটু কেমন জানি সন্দেহ হলো। তখন আমি পায়ের বাঁধনটা খুলে দিয়ে একটু ফু দিলাম, এবং যখন ফু দিয়ে একটু বুকের উপর পাঞ্চ করলাম, পাঞ্চ করার পর পরে দেখি যে হ্যাঁ, বাচ্চা চোখে পলক দিছে, তার মানে বাচ্চা মোটামুটি সুস্থ আছে। এবং বাচ্চা সুস্থ আছে, বাচ্চা ডেলিভারি করলাম। ডেলিভারি করার পরে সবাইকে বললাম যে অবশ্যই বাচ্চার গাটা মুছাই দেওয়ার জন্য। আর সব থেকে বড় কথা, আমাদের যেটা ভুল হয়, গাভী ডেলিভারি পর বাচ্চা নাই নাই অবশ্যই সুতো দিয়ে নাই বেঁধে নিতে হয়, এবং অবশ্যই ব্লেড যে ব্লেড দিয়ে কাটা হয় নাভিটা, সেটা অবশ্যই বাবা পোড়াই গোসল নিতে হবে। দিলে পোড়াই নিলে দেখা যায় কি আমাদের পোড়াই আবার গরম পানিতে, ফুটন্ত গরম টক পানিতে হবে না, দুধ হবে না, ই হবে না। ভিজিয়ে নিলে দেখা যায় কি কোনো জার্ম ওখানে থাকে না, তো আমার ওখান হয়েছে থেকে কোনো ইনফেকশন ডাবল হওয়ার ভয় বয়সে থাকে না। প্রথম তো বিয়ানে। আমি যদিও ব্লেডটা আমি আগেই আসলে বলছিলাম বাড়ি যে এসে ব্লেডটা কইতেছি অবশ্যই বেড়া তোর পোড়াই তো দেন। ডক, তোর তো আর খাওয়া ব্লেডটা পোড়াই লাগতো। দেওয়ার পর সুতো দিয়ে আর বেঁধে মাই দিলাম, কয় যা বেঁধে হইছে যে এবং ভালো হইছে, যখন আমি আবার এই যে বলবে বাচ্চা একটু। দিলাম, তখন আমি কি চা বাচ্চার আর তারপর কোনো দেওয়া নাকি? রক্তক্ষরণ হবে না। অনেক সময় বাচ্চা নাভি দিয়ে রক্তক্ষরণ হয়, নাভির সাথে মায়ের সাথে জয়েন্ট থাকে, রক্ত একটা কানেকশন থাকে। তো যখন নাভির মাথা বেঁধে দেওয়া হয় তখন আর কোনো সব সমস্যা বা ভয় থাকে না যে রক্ত আসবে বা অনেক সময় দেখা যায় কি নতুন বাচ্চা প্রসব হওয়ার সাথে সাথে অনেক রক্ত ঝরে গেলে তখন দেখা যায় বাচ্চার অনেক ক্ষতি হয়ে যায়, বাচ্চা অনেক দুর্বল হয়ে যায়, কারণ এটা গর্ভের রক্ত, এটা খুবই অনেক প্রয়োজনীয় একটা জিনিস। তারপর অনেকে বোঝে না, যারা বোঝে না তারা অনেক সময় নাভি টেনে ছিঁড়ে ফেলে, এটা ঠিক না, জামা তাহলে লাগবে। অনেক রক্তক্ষরণ হয় এবং বাচ্চা দুর্বল হয়ে যায়। কয় এমনি এবং শাহিওয়াল এই না বাচ্চাটি সুলতান আমাদের হবো? ব্র্যাকের 100% শাহিওয়াল, 275 নং বুলের বাচ্চা। যদিও 275 নং ব্র্যাকের বাচ্চাগুলো অনেক সুন্দর হয় এবং অনেক ভালো হয়। এবং দেখেন, বাচ্চারা দেখলে আপনি বুঝতে পারবেন না যে আসলে বাচ্চারা কত সুন্দর বাচ্চা হয়েছে। যে এখনো 4 দিন কম রয়েছে, গাভীর মোটামুটি ভালো ছিল, এই জন্য তাড়াতাড়ি ডেলিভারি হয়ে গেছে। এবং ক্যালসিয়াম খাওয়াইছিল এবং আয়রন খাওয়ানো ছিল, যাতে কোনো সমস্যা না হয়। এই জন্য খামারের আগেই বলছিলাম যে 6 মাস হলে পর ক্যালসিয়াম আয়রন খাওয়ানোর জন্য। তারা অবশ্য খাওয়াইছে। এবং বাচ্চারা দেখেন অনেক ভালোভাবে হলো এবং কত সুস্থ এবং কত সুন্দর একটা বাচ্চা। এবং আসলে কি জানেন, বাচ্চাটা ডেলিভারি করতে কোনো কষ্টই হলো না বা কোনো রকম হলো না। যদিও স্বাভাবিক অবস্থা আমার পূর্বে অনেক অভিজ্ঞতা আছে, সে কারণে আমার কাছে মানে ওয়ান টু ব্যাপার মনে হয়। কিন্তু যদিও অনেক ক্রিটিক্যাল একটা বিষয়, কারণ এগুলা যারা না করে তাদের কাছে অনেক কঠিন একটা বিষয়। অনেক সময় দেখা যায় অনেক সময় উল্টো হয়ে যায়। তবে হ্যাঁ, অবশ্যই হাতে গ্লোভস পরে নেওয়া উচিত, কারণ অনেক সময় দেখা যায় কি আমাদের যে হাতে নখ ভালোই তো থাকে, হইছে। নখে গাভীর পেটের ভিতর কোনো ক্ষত টত হতে পারে, তখন দেখা যায় কি আরো অনেক খারাপ হয়, এবার ভিতরে চলে ক্ষত ডক তো হয়ে ভালো গেলে হইছে। পছন্দ ধরে অনেক আর কত সময়, পুষ্ট হবে? সারতে চায় না, কারণ ওখানে ভিজা পাও থাকে। টাও গুলো লম্বা লম্বা সেজন্য দিয়েছেন, অবশ্যই দাঁড়াইলে পর গাভী কত লম্বা ডেলিভারির দেওয়া সময় যাবে? অবশ্যই হাতে গ্লোভস পরে নিতে হবে। কারণ গ্লোভস পরে না নিলে গাভীর এই ক্ষতিটা হতে পারে, বাচ্চার ক্ষতিটা হতে পারে। তার জন্য অবশ্যই সেফ থাকা দরকার। এবং গাভীকে বাচ্চা ডেলিভারির পর প্রথমে একেবারে ভালোভাবে গাটা মুছিয়ে নিতে হয়। গাটা মুছিয়ে নিয়ে
যাতে বাচ্চাটা পুরোপুরি যে গায়ে লালাটা থাকে লালাটা যেন শুকিয়ে যায়। যদিও অনেকে বলে যে লালাটা গাভীরে খাওয়াই দিতে হবে, কিন্তু গাভীরে খাওয়াই দিলে অনেক সময় দেখা যায় কি গাভীর দুধটা কমে যায়। তো অনেক ক্ষেত্রে দেখছি যে গাভীর ফুল বা জরায়ুতে থাকে ওইটা যদি পড়ে যায় প্লাসেন্টা, ওটা যদি গাভী খায় তাহলে অনেক সময় দুধ একেবারেই শুকিয়ে যায়। সেজন্য অবশ্যই গাভীরে এই লালাটা খাওয়ানো যাবে না। এই কারণে আমরা দেখা যায় কি গাভীরটার গাটা মোছাইয়ে বাচ্চার পরবর্তীতে একটু সরিষার তেল আর নুন এটা দিয়ে গাভীর মানে বাচ্চাটার সারা শরীরে মাখাইয়ে গাভীর সামনে দেই, যাতে একটু একটু চাটাচাটি করে গাভীর বাচ্চাটা পুরোপুরি শুকিয়ে যায়। তো আমরা সেই কাজটাই করলাম এবং পরবর্তীতে দেখলাম যে বাচ্চাটা ভালো আছে এবং লবণ ও সরিষার তেল মাখাইয়া ও মার কাছে দিলাম এবং বাচ্চাটা আর্গে বাচ্চা হয়েছে, ষাঁড় বাচ্চা, খামারে খুব খুশি। এবং বাচ্চাটার চুটটা দেখেন কত সুন্দর চুট, এত সুন্দর চুট আসলে সচরাচর খুব কম দেখা যায় যে এত ছোট বাচ্চার এত সুন্দর চুট হয়েছে।